হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে আমরা পার্শে মাছের ঝালের একটি রেসিপি। দুর্দান্ত একটি রেসিপি। তো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো। তো বন্ধুরা, পার্শে মাছের ঝাল বানানোর জন্য আমরা এখানে কিন্তু বেশ বড় বড় সাইজেরই কিন্তু পার্শে মাছ নিয়ে এসেছি। আর আজকে পার্শে মাছটা আমরা বাড়িতে কাটিনি, আজকে আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি মাছটাকে। তো মাছটাকে ভালো করে পরিষ্কার করে আমরা ধুয়ে একটি পাত্রে রেখেছি। এবার মাছটাকে কিন্তু আমরা একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মেখে নেব মাছটাকে। আর মাছটা কিন্তু বেশ টাটকা ছিল আর বড় বড় সাইজেরই কিন্তু ছিল মাছটা। তো মাছটাকে আমরা লবণ দিয়ে আর হলুদ দিয়ে কিন্তু একটু ভালো করে কিন্তু মেখে নেব। তো মাছটাকে খুব ভালো করে মেখে নেব। আর এদিকে কিন্তু একটি কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেব। আর মাছটাকেও আমরা ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আর এই পার্শে মাছটায় না খুব ডিম হয়েছিল। তো তোমরা দেখলেই বুঝতে পারছো পেটটা ফোলা। তো এই মাছটা কিন্তু ডিমওয়ালা পার্শে ছিল। আর মাছটা বেশ বড় বড় সাইজেরই ছিল। তো মাছটা আমরা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে এক এক করে কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো, আমরা কিন্তু মাছগুলিকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার মাছগুলিকে কিন্তু উল্টে পাল্টে আমরা ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ কিন্তু আমরা উল্টে দিচ্ছিলাম। তো মাছটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার ওই মাছ ভাজার তেলে আমরা একটু কালো জিরে দিয়েছি। এবার আমরা আমাদের বাড়ির তৈরি কিন্তু বড়িগুলিকে কিন্তু আমরা ভেজে নেব। তো আমরা বাড়িতেই দিয়েছিলাম এই বড়িগুলি, খুব ভালো। তো এবার বড়িগুলিকে কিন্তু আমরা ভেজে আমরা কিন্তু তুলে নেব। তো দেখো, মাছটাকে আমরা তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এদিকে আমরা একটি মশলা তৈরি করে নেব। আমরা এখানে দেব 2 চামচ কালো সর্ষে, 1 চামচ জিরে, 4টে রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, একটা টমেটো ভালো করে কিন্তু আমরা শিলে বেটে নেব। মশলা বাটাটা কিন্তু আর শিলে দেখালাম না। এবার ওই তেলে আমরা 2টো চেরা কাঁচা লঙ্কা আর মশলাটা কিন্তু আমরা দিয়ে দেব। মশলাটাকে শিলেই বেটে নেব আর মশলা বাটা মশলাটা আমরা দিয়ে দেব। তো এবার কিন্তু আমরা ওই তেলেই কাঁচা লঙ্কা চেরা আর মশলা ধোয়া একটু কালো জিরে দিয়ে মশলাটা কিন্তু আমরা ভালো করে একটু সামান্য মশলা ধোয়া জল দিয়ে আমরা একটু ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদের জন্য দেব লবণ, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। তো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার সামান্য অল্প জল দিয়ে কিন্তু আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু ঢেকে দেব। ঝোলটাকে ফোটার জন্য আমরা একটু ঢেকে রেখে দেব। তো ঝোলটাও ফুটে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু ভেজে রাখা মাছ আর বড়িটা কিন্তু আমরা ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব। তো একটু ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এবার 2 মিনিটের জন্য আমরা কিন্তু ঢেকে রেখে দেব। তো 2 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দিয়েছিলাম। 2 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা একটু উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। আর ধনেপাতা কুচিটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো হয়। খেতে দুর্দান্ত লাগে। তো উপর থেকে আমরা এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো একটু ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের পার্শে মাছের ঝাল। তো আমরা এখানে একটি বাটিতে নামিয়ে ফেলেছি।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের পার্শে মাছের ঝালের রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।